সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমাদের জন্য এখন নিয়ে এলাম রাজশাহী বোর্ড 2025-এ আসা ট্যাগ কোয়েশনের প্রশ্ন এবং উত্তর। এবং এই উত্তরগুলো আমরা এমনভাবে দেবো যেন তোমাদের সামনের যতবার পরীক্ষায় এই সেম টাইপের কোয়েশনগুলো আসুক না কেন তোমরা ইজিলি একদম উড়াই দিবা, মানে সব পারবা। ঠিক আছে, চলো তাহলে আমরা ভিডিওটা শুরু করে দিই। প্রথমত বলছে নো বডি বিলিভস অ্যাট চিট, মানে কি কোনো একটা মানে কেউ কি করে না, মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, তাই না? চিট মানে মিথ্যাবাদী বা চিটার ছিল না সবাই। আচ্ছা, এখন দেখো নো বডি বিলিভস এ চিট। এখন নো বডি কি একটা নেগেটিভ শব্দ না? নো বডি কি শব্দটা নেগেটিভ শব্দ, তার মানে এখানে কি হবে না, কোনো নেগেটিভভাবে হবে না, এটা হবে পজিটিভভাবে টেক কোয়েশনটা হবে, রাইট? এখন তাহলে হবে আমরা এখানে দেখো লেখা আছে বিলিভস, কি লেখা আছে বিলিভস। এখন আমরা জানি নো বডি এভরিবডি এসব থাকলে কি হয়, দে হয়, কি হয় দে হয় টেক কোয়েশনে, তাই না? এবং দে আর কি কখনো কি এখানে দেখো বারবার সাথে এস বা ইএস আছে, তাই না? বা এস আছে। এখন বিলিভের সাথে এস আছে, এখন হওয়ার কথা ছিল ডাজ, কি হওয়ার কথা ছিল ডাজ, বাট অ্যাকচুয়ালি এখানে হবে ডো, কারণ দের আগে কখনো ডাজ বসে না, কি হবে ডো হবে। ঠিক আছে, তাহলে আনসারটা হবে ডো দে, কি হবে ডো দে। তারা কি বুঝতে পারছো এখানে ডোন্ট কেন হলো না? এই যে নো বডির কারণে কি হয়েছে না, ডোন্ট হয়েছে না, বুঝতে পারছো? এই দেখো আনসার দেখো ডো দে, কি হবে আনসারটা ডো দে, বুঝতে পারছো? এই পিডিএফগুলো তোমাদেরকে দেওয়া হবে এবং এই পিডিএফগুলো তোমরা যদি কেউ শেষ করতে পারো ঠিক মতো, তোমরা পরীক্ষা একদম 100% পারবা। 100% মানে একদম কনফার্ম। ঠিক আছে, তো পিডিএফগুলো পাইতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে। ঠিক আছে, কমেন্টে লেখো যে আই ওয়ান্ট পিডিএফ। ঠিক আছে, সরি, আই ওয়ান্ট পিডিএফ। ওকে, তাহলে তোমাদেরকে আমরা এটা পাঠিয়ে দিব। ওকে, তারপর কি লেখা আছে? লেখা আছে এভরিবডি হেটস হিম, এভরিবডি হেটস হিম। আর সেম তো এভরিবডি, আবার আসছে আমরা জানি এভরিবডি নো বডি অর্থাৎ কি হয়, দে হয়, এই যে দে হবে। ঠিক আছে, এগুলো নেগেটিভ শব্দ না হবে, এটা তো পজিটিভ শব্দ। এভরিবডি সবাই থেকে অপছন্দ করে, কোনো নেগেটিভ হইলো, নেগেটিভ কিছু হইলো না, এখানে নট মোট কিছু আছে, কিছুই নাই, তার মানে এখানে হবে ডোন্ট দে, কি হবে ডোন্ট দে। ঠিক আছে, ডাজ হবে না, কারণ এখানে এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, নাকি এটা এভরিবডি প্লুরাল নাম্বার। ঠিক আছে, এখানে ডে হবে, কি হবে দে হবে। এই যে লেখা আছে ডোন্ট দে, কি লেখা আছে ডোন্ট দে। ওকে, সহজ কিনা? একদমই সহজ। এখন যেটা আছে সেটা হইলো হি হ্যাজ টু ড্রাগ এ মিজারেবল লাইফ, তাই না? খুবই সহজ। আচ্ছা, এখানে কি অক্সিলারি ভার্ব আছে? হ্যাঁ ভাইয়া, হ্যাজ আছে, এই যে হ্যাজ। ওকে, সাবজেক্ট আছে? হ্যাঁ ভাইয়া, হি আছে, এই যে হি, তাই না? এখন আমরা জানি যে অক্সিলারি ভার্বটা আগে বসাইতে হয়, তারপর সাথে একটা নেগেটিভ শব্দ ইউজ করতে হয়, কারণ এই বাক্যটা কিসে আছে? পজিটিভ বাক্য আছে, তাই না? এটা লিখতে হবে হ্যাজেন্ট হি, হ্যাজেন্ট হি, এই যে আমার হ্যাজেন্ট হি, এটাই অ্যান্সার। অথবা কেউ যদি হ্যাজেন্ট হ্যাজটুটাকে যদি কেউ অক্সিলারি ভার্ব হিসেবে কাউন্ট না করো, তাহলে সে যদি এটাকে বলে যে ভাইয়া এটাকে আমি অক্সিলারি ভার্ব হিসেবে কাউন্ট করবো না, তাহলে সেটাকে ডাজেন্ট হি দিয়েও করতে পারবে। ঠিক আছে, দেখো এখানে আনসারটা দুইটা, তুমি যে কোনো একটা আনসার দিলেই তোমার হয়ে যাবে। ঠিক আছে, এখানে দুইটা আনসারের মধ্যে তুমি যে কোনো একটা আনসার দিলেই তোমার আনসারটা হয়ে যাবে। ওকে, চলো আমরা পরেরটাই যাই। কি লেখা আছে? হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ। ওকে, হার্ডলি ওর কি শব্দ ভাইয়া? আগের ভিডিওগুলো যারা দেখছো, আমাদের ঢাকা বোর্ডের কোয়েশ্চন সলভ দেখছো যারা, দেখছো আমি লেখাইছিলাম হার্ডলি, তারপর সেলডম, এগুলো কি শব্দ? নেগেটিভ শব্দ, তাই না? এখানে তাহলে কি হওয়ার কথা ছিল? এখানে হওয়ার কথা ছিল কান্ট হি, তাই না? কিন্তু এখানে এই যে সেলডম আছে না, এই এখানে হার্ডলি আছে না, এই হার্ডলির কারণে এখানে কি হবে না, এখানে নটটা হবে না। ঠিক আছে, এখানে হবে ক্যান হি, কি হবে ক্যান হি, বুঝতে পারছো? বারবার বলতেছি প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন না দিলে কিন্তু মারা খাবো, বুঝছো? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এই যে এখন পরে আনসারটা দেখো কি লেখা আছে, ক্যান হি। ওকে, কি ক্যান হি। ওকে, চলো আমরা পরেরটাই যাই। লেখা আছে লেট আস, আর কিছু দেখা দরকার নাই ভাই, লেটাস মানে শ্যাল উই, লেটাস মানে শ্যাল উই, বুঝছো? লেটাস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। চলো আমরা সবাই মিলে কি করি, সত্য কথা বলি। আমরা সবাই এই যে শ্যাল উই, আমরা সবাই এই যে শ্যাল উই, এটা আনসার। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের কোন বোর্ড? এটা ছিল আমাদের রাজশাহী বোর্ড 2025-এর কোয়েশ্চেন সলভ। তোমাদেরকে আবারও বলতেছি, যাদের পিডিএফ লাগবে তারা তোমরা কমেন্ট বক্সে লেখো যে আই ওয়ান্ট পিডিএফ, তাহলে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তোমাদেরকে আমরা 2025 সালে যতগুলো পিডিএফ দেবো, মানে এই টেক কোয়েশনের উপর বা যতগুলো কোয়েশন আসবে সবগুলোর উপর, সেগুলো তোমরা যদি সলভ করতে পারো ভাইয়া 100% তোমরা পারবা, 100% ইনশাল্লাহ। ঠিক আছে, 100 আউট অফ 100% পারবা, তোমরা পারবা। ঠিক আছে, চলো তাহলে আমাদের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবে সবাই। এবং যারা চ্যানেলে নতুন আসো এবং ফেসবুক পেজে যারা নতুন আসো, মাস্ট অ্যান্ড মাস্ট ফলো করে দাও। ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করে দাও। আসসালামু আলাইকুম সবাইকে।